হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা বাকি সভ্যতাগুলো নিয়ে কথা বলবো। এখন আমরা গ্রিক সভ্যতা নিয়ে কথা বলি। গ্রিক সভ্যতা মূলত দুটি নগর নিয়ে গঠিত ছিল। একটিকে বলা হয় স্পার্টা, আরেকটি হচ্ছে এথেন্স। স্পার্টা মূলত সামরিক নগর ছিল, আর এথেন্স হচ্ছে গণতান্ত্রিক নগর ছিল। একটাকে বলা হয় স্পার্টা, একটাকে বলা হয় এথেন্স। আমরা সবাই 300 মুভিটা মনে হয় দেখেছিলাম, যেখানে স্পার্টা অর্থাৎ স্পার্টা নগরের সামরিক বা 300 জন সৈনিকের বা সৈন্যের বীরত্বের কথা দেখেছিলাম। মূলত পারস্য সাম্রাজ্যের জার্জিক্স তার পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি আর প্রতিশোধ নিতে এই গ্রিক আক্রমণ করতে এসেছিল। তখন এই স্পার্টাদের কাছেই পারস্য সম্রাট জার্জিক্সের পরাজয় ঘটে, এবং জার্জিক্স মূলত এই গ্রিক থেকে পারস্যে ফিরে আসার পর থেকেই পারস্য সাম্রাজ্যের পতনের সূতিকাগার শুরু হয়। সো তাই বলাই যায় স্পার্টারা মূলত সামরিক বিদ্যায় অনেক দক্ষ ছিল। এথেন্স হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক নগর ব্যবস্থা ছিল। গ্রিকরা মূলত তাদের প্রধান দেবতা ছিল কি? তাদের প্রধান দেবতা ছিল হচ্ছে জিওস। প্রধান দেবতার নাম কি? জিওস। এবং এই গ্রিকরাই প্রথম গণতন্ত্রের সূতিকাগার হয়, অর্থাৎ এই গ্রিসেই প্রথম গণতন্ত্রের সূতিকাগার হয়। গ্রিসে কি হয়? প্রথম গণতন্ত্রের সূত্রপাত ঘটে। কিসের? গণতন্ত্রের। এবং গ্রিকরা প্রথম মানচিত্র, পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন কারা? গ্রিকরা। পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন হচ্ছে এই গ্রিকরা। গ্রিকরা পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন, এবং 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক খেলার সূচনা ঘটে এই গ্রিসেই। প্রথম অলিম্পিক খেলার সূচনা ঘটে কোথায়? এই গ্রিসেই, যা 4 বছর পর পর কি হতো? অনুষ্ঠিত হতো। 4 বছর পর পর অনুষ্ঠিত হতো। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রিস আমার খুবই পছন্দের একটি রাষ্ট্র। তার কারণ হচ্ছে এই গ্রিক দেশেই পৃথিবীর সবচাইতে মেধাবী মানুষের জন্ম হয়েছিল, এবং সভ্যতার সবচাইতে উন্নততর সভ্যতা ছিল এই গ্রিকদের সভ্যতা। আমরা সবাই জানি গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের কথা। সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল হচ্ছে অ্যারিস্টটল, এবং প্লেটো এবং অ্যারিস্টটল অনেক বই লিখেছেন দর্শন শাস্ত্রে বা দর্শন বিদ্যায়। সেই সাথে ইতিহাসের জনক হেরোডোটাসের জন্মও এই গ্রিক দেশেই। সেই সাথে সাহিত্যিক হোমারের জন্ম এই গ্রিক দেশেই। বিখ্যাত সাহিত্যিক বা বিখ্যাত মহাকবি হোমারের জন্ম কোথায়? এই গ্রিক দেশেই। অর্থাৎ সেই সাথে মহাবীর আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিলেন এই গ্রিসেই। মহাবীর আলেকজান্ডারও জন্মগ্রহণ করেছেন এই গ্রিসেই। সো পৃথিবীর এই আধুনিক পৃথিবীতে আসার অনেক ক্ষেত্রে অবদান রেখেছে এই গ্রিক সভ্যতা এবং গ্রিকদের চিন্তা চেতনা। সেই সূত্রে আমরা বলতে পারি গ্রিক সভ্যতা অনেক উন্নত একটি সভ্যতা ছিল। এবার আমরা পড়ব হচ্ছে মায়া সভ্যতা নিয়ে। মায়া সভ্যতা মূলত মধ্য আমেরিকার একটি সভ্যতা। এই সভ্যতাটি মূলত মেক্সিকোতে গড়ে উঠেছিল। মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকার একটি সভ্যতা। মধ্য আমেরিকার একটি সভ্যতা যা মেক্সিকোতে গড়ে উঠেছিল। যা কোথায়? মেক্সিকোতে গড়ে উঠেছিল। মেক্সিকোতে আরও একটা সভ্যতা আইজেক এবং মায়া সভ্যতাও
মেক্সিকোতে গড়ে উঠেছিল। মায়া সভ্যতা অনেক উন্নততর একটি সভ্যতা ছিল বিজ্ঞানের ক্ষেত্রে, এবং চন্দ্র অর্থাৎ মহাকাশবিদ অর্থাৎ জ্যোতির্বিদ্যাও তাদের অনেক অবদান ছিল। এবার আমরা শিখব হচ্ছে ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা মূলত দক্ষিণ আমেরিকার একটি সভ্যতা। ইনকা সভ্যতা কি? মূলত দক্ষিণ আমেরিকার একটি সভ্যতা ছিল ইনকা সভ্যতা। দক্ষিণ আমেরিকার একটি সভ্যতা হচ্ছে ইনকা সভ্যতা। ইনকারা মূলত সূর্য দেবতা অর্থাৎ তারা বহু দেবতায় ভক্ত ছিল, অর্থাৎ তাদের অনেকগুলো দেবতা ছিল এবং তাদের প্রধান দেবতা ছিল সূর্য দেবতা, তাই তাদেরকে বলা হতো সূর্য দেবতার সন্তান। তাদেরকে কি বলা হতো? সূর্য দেবতার সন্তান। এবং আমরা সবশেষ যেই সভ্যতা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রোমান সভ্যতা। রোমান সভ্যতা মূলত রোমিউলাস গোড়াপত্তন করেন এবং তার নাম অনুসারেই রোমান সভ্যতার নাম হয় রোম, অর্থাৎ রোমান নাম হয়। কে প্রথম গোড়াপত্তন করেন? রোমিউলাস। কারণ হচ্ছে তৎকালীন রোম অর্থাৎ ইতালি অনেকগুলো নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। এই রোমিউলাস প্রথম অনেকগুলো নগরকে একত্রিত করে রোমের গোড়াপত্তন করেন। তার নাম অনুসারেই রোম রাখা হয়, অর্থাৎ রোমান সাম্রাজ্য গঠিত হয়। তারপর মূলত রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ যারা রাজা ছিলেন বা সম্রাট ছিলেন তারা হচ্ছে জুলিয়াস সিজার, অক্টোভিয়াস সিজার, পম্পে দ্য গ্রেট। জুলিয়াস সিজার পম্পে দ্য গ্রেটের সাথে 48 খ্রিস্টাব্দে যুদ্ধে লিপ্ত হন এবং পম্পে দ্য গ্রেট মৃত্যুবরণ করার পর জুলিয়াস সিজার রোমের একচ্ছত্র অধিপতি হন। এবং জুলিয়াস সিজার প্রথমত ছিলেন একজন সেনাপতি। জুলিয়াস সিজারের আমলেই রোমান সাম্রাজ্য সবচেয়ে সুসংহত হয় এবং জুলিয়াস সিজারকে বলা হয় রোমান সম্রাটের প্রথম সম্রাট। অনেক দিক থেকেই প্রথম সম্রাট জুলিয়াস সিজারকেই বলে অনেকে দাবি করেন এবং সেই সাথে জুলিয়াস সিজার অনেকগুলো বিষয়ের গোড়াপত্তন করেন এবং রোম সাম্রাজ্যকে সুসংহত করেন। আমরা অনেকেই সিজার কোড নামে একটা বিষয় জানি, যেটা জুলিয়াস সিজারের আবিষ্কার। এই সিজার কোড মূলত প্রোগ্রামিং ভাষায়, ডেটাবেজ এবং গোয়েন্দা কাজে অনেক সময় এই সিজার কোডের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যাদের সিজার কোড নিয়ে আগ্রহ রয়েছে তারা অবশ্যই গুগল অথবা ইউটিউবে গিয়ে এই সিজার কোড নিয়ে পড়তে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যার এই সিজার কোডের আবিষ্কারককে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন মেথড, সেটা হচ্ছে এই জুলিয়াস সিজার। এরপরে অক্টোভিয়াস সিজারও বেশ কিছুদিন রাজত্ব করেন এই রোমান সাম্রাজ্য এবং পম্পে দ্য গ্রেটও এই রোমান সাম্রাজ্যের একজন গ্রেট রাজা ছিলেন। এরপরে হচ্ছে মিশরের রানী ক্লিওপেট্রা। আমরা মিশরের রানী ক্লিওপেট্রা যাকে নিয়ে অনেক জনশ্রুতি প্রচলিত রয়েছে। তার কারণ হচ্ছে গ্রিক মহাকবি হেমারের বিখ্যাত মহাকাব্য, যেটাকে এলিয়ড বলা হয়। কি বলা হয়? এলিয়ড। এটি মূলত একটি প্রথম সার্থক ট্র্যাজেডি মহাকাব্য, যার নাম হচ্ছে এলিয়ড। এরপরে আরও অনেক লেখকেই এই মহাকাব্য নিয়ে বা এর উপর ভিত্তি করে অনেক কাব্য লিখেছেন, কিন্তু এটি প্রথম গ্রিসের মহাকবি হোমারের প্রথম সার্থক ট্র্যাজেডি
হচ্ছে এই এলিয়ট, যার অনেকটা কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা মূলত মিশরে যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন ক্লিওপেট্রা মূলত পালিয়ে গিয়ে রাজা জুলিয়াস সিজারের কাছে আশ্রয় গ্রহণ করেন। সো এই হচ্ছে মোটামুটি রোমান সভ্যতা সম্পর্কে ইনফরমেশন। রোমান সভ্যতা পরবর্তী সময়ে দুটা ভাগে বিভক্ত ছিল, একটি হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য আর একটি হচ্ছে রোম কেন্দ্রিক বা ইতালি কেন্দ্রিক রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য মূলত 476 অব্দের দিকে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। এই হচ্ছে রোমান সভ্যতা নিয়ে মোটামুটি ইনফরমেশন। আশা করতেছি সভ্যতা নিয়ে যত ইনফরমেশন ছিল আমি দেওয়ার চেষ্টা করেছি। এইটুকু যদি আমরা মোটামুটি জানি, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। সো সভ্যতা নিয়ে যে 3টা ভিডিও, এটা যদি দেখেন আপনারা মোটামুটি ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।